সিএর সমর্থনে দাঁড়ালেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কমলাক্ষের বক্তব্য, এর ফলে 2 লক্ষ বাঙালি উপকৃত হবে। তিনি বলেন, 1971 সাল থেকে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে এদেশে আশ্রয় নিয়েছে তারা এতে লাভবান হবে। সিএ বলবৎ হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করেন তিনি। প্রতিবেশী মায়ানমারে রোহিঙ্গাদের নির্যাতনের কথা উল্লেখ করেন তিনি। কমলাক্ষ বলেন, মায়ানমারে ধর্মের নামে নির্যাতনের ঘটনায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবাদ জানিয়েছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের সেই অটল সিদ্ধান্তের জন্য আমার ধন্যবাদটুকু জ্ঞাপন করছি। সঙ্গে সঙ্গে যখন ক্যাব হয়েছিল, অর্থাৎ বিল যখন উত্থাপন হয়েছিল তার আগে থেকে এবং কা হওয়ার পর রুল ফ্রেমওয়ার্ক আগ অবধি এবং আজকে অবধি এই সময়ে আসামে বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন হয়েছে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সময় যখন কা নিয়ে বিপুল আন্দোলন হয়েছিল আসামে, তখনও উনি দৃঢ়তার সঙ্গে যে স্ট্যান্ড নিয়েছিলেন, যে কথাগুলো বলেছিলেন, আজকের দিনের সেম কথাগুলো বলছেন। কথার মধ্যে কোনো তারতম্য হয়নি ওনার। অর্থাৎ কার ফলে কি হবে সেই কথাগুলো উনিও তখনও জাস্টিফিকেশন দিয়েছিলেন, আজকে উনি সেই কথাগুলো বলছেন। তাই প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি আমার ধন্যবাদটুকু জ্ঞাপন করছি। আর বিশেষ করে বাংলাদেশে যদি কোনো সনাতন ধর্মাবলম্বী ধর্মীয় কারণে নির্যাতিত হয়, তাহলে নিশ্চয়ই আমরা যারা ভারতবর্ষের যারা মানুষ, নিশ্চয়ই তার জন্য আমরা খুশি হব না। আমাদের ব্যথা লাগাটা স্বাভাবিক। এবং আমি মনে করি যে কোনো ধর্মাবলম্বী মানুষই সেটাতে খুশি হবে না যখন ধর্মীয় কারণে যে বাংলাদেশ যদি কেউ নির্যাতিত হয়, যদি হিন্দু বাঙালিরা নির্যাতিত হয়, তাহলে কোনো ধর্মাবলম্বী মানুষই সেটাতে খুশি হবে না। এবং এই সমস্যাটা একটা জটিল সমস্যা। সঙ্গে সঙ্গে রোহিঙ্গাদের উপর মায়ানমারে রোহিঙ্গার উপর যখন অত্যাচার হয়েছিল, তখনও সেটা অমানবিক হয়েছিল। সেই ব্যাপারে আমরা প্রতিবাদ করি। অর্থাৎ অমানবিক কোনো ঘটনা ধর্মীয় কারণে কারোর সঙ্গে যদি কোনো বর্বরতা হয়, সেটা কোনো অর্থে মানা যায় না। আজকে বাংলাদেশে সেই রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে,